السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার মতো আমাদের জীবন, আসলে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এরকম সুন্দর একটা প্রতিষ্ঠান, আমি ওই প্রতিষ্ঠানটাকে সুন্দর কেন বলছি, এটার মধ্যে মূলত সুন্দর করছে যে জিনিসটা, সেটা হয়েছে আরবি শিক্ষা। জেনারেল শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষাটা যেখানে থাকবে সেটাকে আমরা সুন্দর করবো, কারণ আরবি শিক্ষাটা হলো আমাদের উপরে, মুসলিমদের উপরে ফরজ। বিদায় আলহামদুলিল্লাহ, আমাদের ছোট ভাই সাবির হোসেন ওনার মেধা খরচ করে যে আরবির পাশাপাশি যে জেনারেল শিক্ষাটা রাখছে, সেটার জন্য আল্লাহ তাআলা ওনাকে আরো মেধা দান করুক, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসলে আমি ক্ষুদ্র মানুষ, আপনাদের কাছে বিশাল কিছু বলবো সেরকম কিছু না, তবে আমি প্রতিটা প্রতিষ্ঠান সম্পর্কে আমি সেটাই বলবো। শুধু সাব্বির হোসেনের মাথার মধ্যে কেন এটা ঢুকলো যে আমরা আরবের পাশাপাশি জেনারেল শিক্ষাটা দিব। আমি বলবো বাংলাদেশ সরকার প্রধান যারা, তাদের মধ্যে এই কথাটা ঢুকুক যে আমরা মুসলিম জাতি হিসাবে কোরআন পড়া যেখানে ফরজ, সেই প্রত্যেকটা প্রতিষ্ঠানে এরকম একটা প্রতিষ্ঠান হবে যে প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষার পাশাপাশি আরবিটা ছাত্ররা শিক্ষা করবে। তাহলে আমাদের মুসলিমের পরিচয় দিতে পারবো। আমার কাছে আফসোস লাগে যে আমাদের মধ্যে অনেক সরকারি চাকরিজীবী আছে, মাশাআল্লাহ সরকারি একটা চাকরি পেতে গেলে কমপক্ষে অনার্স মাস্টার্স পাস করতে হয়, অনেক শ্রম এবং অনেক অর্থ মা বাবার এখানে অনেক কিছু ত্যাগ করতে হয়। কিন্তু এত কিছু ত্যাগ করার পরও এই সন্তানে যখন পিতা মাতা মারা গেলে বলে আল্লাহ গো আমার পিতা মারা গেছে, হায় হায় আমার পিতা মারা গেছে, ওই সন্তানের জন্য আফসোস। কারণ দ্বীনি শিক্ষা না থাকার কারণে ওই সন্তান এরকম বলে। আর যদি দ্বীনি শিক্ষা থাকে, ওই সন্তান বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটা বলাতে ওই পিতা সার্থক, আর সন্তানের মুখে যখন এই কথাটা আসে না, পিতা সার্থক হতে পারে না। এক দ্বিতীয়বার যখন জানাজা পড়াবে, মসজিদে ইমাম না হয় কোনো আত্মীয় স্বজন খুঁজে জানাজাটা কে পড়াবে, কিন্তু ওই পিতাটা যেন ওই ছেলেটাকে শিশু থেকে কুলে কাকে নিয়ে আদর করে ভালো মজা খাওয়ায় শেষ পর্যন্ত শাসন করে যখন সেই শিক্ষায় নিয়ে পৌঁছাইছে, সরকারি চাকরিজীবী হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বাপের জানাজা অন্যের পড়তে হয়। আমি জাতিকে বলবো সেটা থেকে ফিরে আসতে হবে। বাংলাদেশ সরকার যেন এটার জন্য সবাইকে ব্যবস্থা করে দেন, আমরা যেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে সেই রকম সুশিক্ষা পাই, এরকম বাংলা জেনারেল পাশাপাশি যেন আমরা আরবি শিক্ষা শিখতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই আমার ছোট ভাই সাব্বির হোসেনকে যেভাবে পারেন সহযোগিতা, বুদ্ধি, পরামর্শ, ছাত্র দিয়ে পরামর্শ করবেন, সুশিক্ষা যেন সবাই এখান থেকে ভাগাভাগি করে আমরা নিতে পারি। আমি সেটা প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।